गुड मर्निंग। आज 14 डिसेम्बर আমি শীর্ষেন্দু, আপনারা দেখছেন আমার চ্যানেল ল্যাপ অফ নেচার। আজকে আমরা শিটংয়ের সাইট সিন করব, শিটংয়ের বিভিন্ন জায়গায় ঘুরবো আর প্রধান আকর্ষণ কমলালেবুর বাগান, সেগুলো আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন। ইতিমধ্যেই আমাদের শিটং এবং দার্জিলিং ভ্রমণের দুটো পর্ব প্রকাশিত হয়ে গেছে আমার চ্যানেলে। প্রথমটি কলকাতা থেকে শিলিগুড়ি ভলভো বাসের জার্নির গল্প, দ্বিতীয়টি শিলিগুড়ি থেকে শিটংয়ের যোগীঘাটে আসার গল্প, সঙ্গে রয়েছে মংপুর রবীন্দ্র ভবন। দুটো এপিসোডই আপনাদের দেখার অনুরোধ রইল। এপিসোড দুটোর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আশা করি আপনাদের ভিডিও দুটো ভালো লাগবে। 16 তারিখ 16 ডিসেম্বর আপার শিটংয়ে কমলালেবুর ফেস্টিভ্যাল আছে, দোস্তি সন্তলা মহোৎসব 2023। দুদিন পরে এলেই ভালো হতো মনে হচ্ছে, কারণ কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ে। কমলালেবুর ফেস্টিভ্যালটা আমাদের আর দেখা হলো না এবছর। ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে, আমরা রুটি নিয়েছি, ওরা সেটাই দিয়েছে। আমরা লুচি বা পরোটা ওগুলো খেতে যাইনি। তো ব্রেকফাস্টের সঙ্গে রয়েছে রুটি, ডিম অমলেট, আলু মটর ঘুগনির তরকারি আর কিছু পেঁয়াজ এবং টমেটো। এসে গেছে গরম গরম চা। চা খেয়ে আমরা বেরিয়ে পড়বো আজকে লোকাল সাইট সিনে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, গাড়িও এসে গেছে। আমাদের গাড়ি, আমরা আজকে বেরোবো শিটং সাইট সিনে। আমরা বেরিয়ে গেছি সাইট সিনে, আর আপার শিটংয়ের দিকে আমরা যাচ্ছি। ঘন জঙ্গল, ঝিঝি পোকা পাখির ডাক শোনা যাচ্ছে সব জায়গাতে, আর শুদ্ধ বাতাস, খাঁটি অক্সিজেন। দুদিনের এই অফবিট হোমস্টে আর এসব জায়গায় আসার অর্থে প্রকৃতিকে দেখো, প্রকৃতির কোলে নিজেকে সঁপে দাও। সেই জন্যই তো ল্যাপ অফ নেচার। সুন্দর ফুল গাছ দিয়ে সব সাজানো প্রত্যেকটা ঘর। আমরা এসে পৌঁছলাম শিটংয়ের ফার্স্ট সাইট সিনে, আই লাভ শিটং। ওই উপরে দেখতে পাচ্ছেন যেটা লাল টিনের শেড, ওটা হচ্ছে মনাস্ট্রি। মনাস্ট্রিতে পরে যাব, আগে বুদ্ধ হিলস বা এই টপে আগে উঠি। এই হচ্ছে একটা ট্যুরিস্ট স্পট, আই লাভ শিটং। সব জায়গাতেই এখন আই লাভ দার্জিলিং, আই লাভ মিরিক, আই লাভ শিটং থাকেই, তবে এটাকে একটা স্পট করা হয়েছে পাহাড়ের মাথায়। খারাপ না, জায়গাটা তো বেশ সুন্দর এবং ভিউটাও বেশ সুন্দর এখান থেকে। অনেকটাই টপরে, টপ থেকে ভিউটা অসাধারণ। আই লাভ শিটংয়ের ঠিক ওপরেই রয়েছে এই হোটেলটি, নাম পুকলস ভ্যালি হোম। এটি বুদ্ধ হিলের উপর অবস্থিত। আমি শিটংয়ের বিভিন্ন জায়গার বিভিন্ন রকম হোমস্টের উপর একটি সম্পূর্ণ আলাদা ভিডিও বানাচ্ছি, যেটা আগামী পর্বে আসছে। সেই ভিডিওতে এই হোটেলটির সম্পূর্ণ বিবরণ আপনারা পেয়ে যাবেন। হোটেলটি কিন্তু অসাধারণ লোকেশান, অসাধারণ লোকেশান, এবং সম্ভবত প্রত্যেকটি ঘর থেকেই ব্যালকনি থাকবে এবং সেই ব্যালকনি থেকে আপনার দারুণ ভিউ পাবেন। দেখে ভীষণ লোভ হচ্ছে, এখানে থাকতে পারলে কি ভালো হতো। অসাধারণ ভিউ, সামনে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায়, ওয়েদার ক্লিয়ার থাকে এবং অলমোস্ট আমার যা ধারণা 280 ডিগ্রি তো হবেই ওপেন। সামনে পুরো ভ্যালি, যোগীঘাট, লোয়ার শিটং, মিডল শিটং সব দেখা যায় এখান থেকে। অসাধারণ ভিউ। আমরা পুকলস হোমের একদম টপ ফ্লোরে এসেছি।
এবার শুধু ভিউটা একবার দেখুন, অলমোস্ট 280 ডিগ্রি ভিউ এখান থেকে দেখা যাবে এবং ওয়েদার ক্লিয়ার থাকলে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ আপনারা দেখতে পাবেন। আমি যত ক্যামেরায় ঘোরাচ্ছি তত ওপেন ভিউ। এই হচ্ছে ডাইনিং এবং ব্যালকনি। ওই নিচে যোগীঘাট, লোয়ার সিডাং, মিডল সিডাং সব দেখা যাচ্ছে। ওপর থেকে এই হচ্ছে মনাস্ট্রি, 300 বছরের পুরনো মনাস্ট্রি এখান থেকে দেখা যাচ্ছে। আর যতদূর চোখ যাবে শুধু ভ্যালি আর ভ্যালি। এই হিল টপের ওপরটা হচ্ছে পুরো চা বাগান, পেছনটাও পুরো চা বাগান। আমাদের হাতে সময় নেই, না হলে আমরা পেছনটা ঘুরিয়ে আপনাদের একটু দেখাতে পারতাম। ওই টপ থেকে নিচে শিলিগুড়ি শহর, তিস্তা ভ্যালি সব কিছুই পরিষ্কার দেখা যায়। বুদ্ধা হিল থেকে আমরা ফিরে যাচ্ছি। নতুন একটা ডেস্টিনেশনের রিভিউ নিলাম, আপনাদেরকে জানাবো। আপনাদের অবশ্যই ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লেগেছে পার্সোনালি, এবং চেষ্টা করব নেক্সট বার এখানে এসে থাকার। আমরা এবার যাব বুদ্ধ মনাস্ট্রিতে। ইউজ মি, সবাইকে অনুরোধ অবশ্যই এগুলো ব্যবহার করবেন। প্লাস্টিক ফেলবেন না, পাহাড়কে নোংরা করবেন না, দূষিত করবেন না। মনাস্ট্রির রাস্তা খুব একটা আধুনিকতার ছোঁয়া এখনো পায়নি, প্রেয়ার ফ্ল্যাগগুলো পুরনো হয়ে গেছে। আমরা এসে পৌঁছেছি বুদ্ধিস্ট মনাস্ট্রিতে। ছোট মনাস্ট্রি কিন্তু খুব প্রাচীন। কত পুরনো মনাস্ট্রি, কনস্ট্রাকশন দেখে বোঝা যায়। মাটির বাড়ি, উপরে কাঠের ছাদ, মেঝেটাও মাটির, বহু পুরনো প্রাচীন। পেন্টিংগুলো নষ্ট হয়ে গেছে যত্নের অভাবে। কিছু পুরনো বাদ্যযন্ত্র আছে। এখনো প্রার্থনা হয়, এই মুহূর্তে কাউকে দেখা যাচ্ছে না ভেতরে। প্রদীপ জ্বলছে একটা। আশেপাশের পরিবেশটা দেখুন, খুব নির্জন। আমরা এখানে আরেকটা পয়েন্টে এসেছি, সেটা হচ্ছে টি গার্ডেন। তো এটা পার্সোনাল টি গার্ডেন, এবং সেই হোমস্টেটাও দেখতে পাচ্ছেন, টি গার্ডেন হোমস্টে, ওনাদেরই চা বাগান। এবং এই হোমস্টেতে থাকার ব্যবস্থা কি আছে না আছে, যোগাযোগের ব্যবস্থা কি আছে সেটা আপনাদের জানাবো। আর এই হচ্ছে সামনে ভিউ। ওয়েদার ক্লিয়ার থাকলে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পাওয়া যাবে। ভিউ কিন্তু অসাধারণ, খুব সুন্দর, পুরো পাইন গাছের ঘেরা। এই হচ্ছে রাস্তা, পাইন গাছ দিয়ে ঘেরা। চা বাগান ইতিমধ্যে শুরু হয়ে গেছে, বুঝতেই পারছেন। এই হচ্ছে চা গাছ, এগুলো সবই চা গাছ। এই হচ্ছে চা বাগান, পুরোটাই চা বাগান, এবং চা বাগানের মাঝখানে পাইন গাছ। চলুন আপনাদের চা গাছের ফুল দেখাই। আমি যদিও এর আগে দেখেছি, কিন্তু কখনো ভিডিও করা হয়নি। এই হচ্ছে চা গাছের ফুল, অনেক ফুল হয়ে আছে এইদিকে আরো। তুমি কি চা বাগানের ফুলকলি? চা বাগান থেকে আমরা ফিরে যাচ্ছি। চা বাগানের মধ্যে দিয়ে এই রাস্তা দিয়ে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আমরা এসেছি আরেকটি ভিউ পয়েন্টে, নামথিং লেক।
যদিও জানি নামথিং লেকে এই সময় জল থাকে না, বর্ষাকালেই জল থাকে। নামথিং লেক আরেকটা কারণে বিখ্যাত, সেটা হচ্ছে হিমালয়ান স্যালামান্ডার এখানে পাওয়া যায়। যদিও দেখতে পাওয়া যায় না, এই সময় তো দেখতে পাওয়ার সম্ভাবনা একদমই নেই। এই হচ্ছে নামথিং লেক, হনুমান স্ট্যাচু। এই হচ্ছে নামথিং লেক, কিন্তু একদম শুকনো, ঘাসে ঢাকা। বর্ষাকালে এলে এখানে জল থাকে, তবে জল না থাকলে কি হবে, জায়গাটা অসাধারণ। দুদিকে দেখুন পাইন গাছের সারি এবং এত গ্রিনারি, সবুজ। এদিকে একটা মন্দির আছে, মন্দিরের রাস্তা পুরো পাইন বনের মধ্যে দিয়ে। এই অসাধারণ রাস্তা, প্রকৃতি এখানে ঢেলে দিয়েছে তার সমস্ত রূপ, রস, বর্ণগন্ধ। অসাধারণ, ভীষণ সুন্দর। মন্দিরের দিকে যাচ্ছি, রাস্তাটা দারুণ, দেখতেই পাচ্ছেন পুরো পাইন বনের মধ্যে দিয়ে সরু পায়ে হাঁটার রাস্তা। কিছুটা ট্রেকিং করে যেতে হবে, তবে এক্সপেরিয়েন্স হচ্ছে অসাধারণ। মানে ব্যর্থ হবেন না, একবারও মনে হবে না যে কেন এলাম, বারবার মনে হবে আবার ফিরে আসি। চলে এসেছি আমরা মন্দিরের কাছেই। এই জায়গাটা বেশ খাড়া, দুদিকে ঘন পাইন বন। এই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এই হচ্ছে মন্দির। এরকম একটি জায়গায় শিব মন্দিরের কনসেপ্ট জাস্ট অসাধারণ, পরিবেশটাই অন্যরকম। শিবলিঙ্গ রয়েছে, আর রয়েছে গণেশ এবং মহাদেবের মূর্তি। আমি শীর্ষেন্দু, পেশায় শিক্ষক, নেশায় ট্রাভেলার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ল্যাপ অফ নেচার, প্রকৃতির কোলে প্রকৃতির মাঝে। আমার ক্যাচলাইন কফি, মাউন্টেন্স অ্যান্ড অ্যাডভেঞ্চার। যেখানে যেখানে যাব, ঘুরবো, বেড়াবো, তার ভিডিও করব, আপনাদের জন্য সব কিছু তুলে ধরবো আমার চ্যানেলে। তাই দেখতে থাকুন ল্যাপ অফ নেচার, দেখতে থাকুন সিটং সিরিজ। নামার সময় অন্য রাস্তা নিয়েছি আমরা। এটা হচ্ছে লেকের ধার দিয়ে যে রাস্তা। লেক বললে একটু হাসি পাবে, কারণ এক ফোঁটা জল নেই, দেখতেই পাচ্ছেন পুরো ড্রাই। তবে ভাবতে অবাক লাগছে এখানে স্যালামান্ডার পাওয়া যায়, কিন্তু এই সময় ওরা কোথায় যায় সেটাই আমার প্রশ্ন। একদম জল নেই। রাস্তাটা দেখুন, গাছের শিকড় দিয়ে সিঁড়ি তৈরি হয়েছে। পুরো প্রকৃতি বোধহয় মানুষের সুবিধার জন্য এটা করেছে। এরপরে আমাদের ডেস্টিনেশন অহলদারা ভিউ পয়েন্ট। অহলদারা সম্বন্ধে আপনারা সবাই কম বেশি জানেন, বলার কিছু নেই। অত্যন্ত পপুলার এবং ভীষণ সুন্দর একটি স্পট। এই হচ্ছে অহলদারা গেট। এখানে টিকিট কাটতে হয়, পার হেড 10 টাকা, আর 4 চাকা গাড়ির জন্য 50 টাকা, আর 2 হুইলার বা মোটর সাইকেলের জন্য 20 টাকা। সোজা যে রাস্তাটা চলে গেছে ওটা অহলদারা ভিউ পয়েন্টের দিকে গেছে। এসে গেছি আমরা অহলদারা ভিউ পয়েন্ট।
ঠান্ডায় গরম কফি দিয়ে আমাদের এবারের মতো অহলদারা ভিউ পয়েন্ট ভ্রমণ শেষ হলো। অহলদারা ভিউ পয়েন্টের আরেকটি স্পেশালিটি হলো এর যাওয়ার রাস্তায় শয়ে শয়ে সিংকোনা গাছ দেখতে পাচ্ছেন। সিংকোনা গাছের সারি। এই সিংকোনা গাছ থেকেই কুইনাইন তৈরি হয়। মংপুতে কুইনাইন ফ্যাক্টরি রয়েছে। আমরা এখন যাচ্ছি আমাদের লাস্ট পয়েন্টে, ভিউ পয়েন্ট। সেটা হচ্ছে অরেঞ্জ অর্চার্ড বা কমলালেবুর বাগান। আমাদের সিটং আসার যে মেইন অ্যাট্রাকশান এই হচ্ছে সেই কমলালেবুর বাগান। আমরা এখনও সেই আমাদের কমলালেবুর অর্চার্ডে পৌঁছইনি, এটা রাস্তাতেই পড়লো। কমলালেবুর বাগান, গাছ ভর্তি কমলালেবু। এই কমলালেবু আমরা দোকান থেকে কিনে খাই, আর গাছ ভর্তি সব পেকে টসটসে হয়ে গেছে। হারভেস্টিং টাইম হয়ে গেছে। उन्हीं बोधहय कमला लेबू पाচ্ছেন। दादा अंदर नहीं जा सकते हम, थोड़ा फोटो लेना था। हैं बाहर से পাবলিকে বোধহয় বেশ অত্যাচার করে এদের উপর, ওই জন্য ঢুকতে বারণ করছে। এটা প্রাইভেট প্রপার্টি। যাই হোক, আমরা যেখানে যাব সেখানে বোধহয় টিকিট কেটে ঢুকতে হবে, তাই যাব। আমরা যে অরেঞ্জ গার্ডেনে এসেছি এটা সেলপু সিটন 3 অরেঞ্জ গার্ডেন, অরেঞ্জ অর্চার্ড অ্যাকচুয়ালি। অহলদারাও বলে, অহলদারা থেকে কাছেই। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি অরেঞ্জ কমলালেবুর জন্য বিখ্যাত, কারণ এখানে আমি দেখলাম বাড়িতে বাড়িতে কমলালেবু গাছ, এবং এইখানে প্রত্যেকটি বাড়িতেই কমলালেবুর বাগান রয়েছে। সেরকমই একটি বাড়ির কমলালেবু বাগানে আমরা এসেছি। আমরা ঢুকে গেছি কমলালেবুর বাগানে। পার হেড 50 টাকা এন্ট্রি, একটু কস্টলি হয়ে গেছে। গত বছরও 20 টাকা ছিল শুনেছি। দেখুন গাছ ভর্তি কমলালেবু পেকেছে, কিন্তু ওদের মতো এখনও পুরো মিষ্টি হয়নি, এখনও কিছু টক আছে, খাট্টা। তাই ওরা এখনও বিক্রি শুরু করেনি। ভেবেছিলাম বাগান থেকে কিছু কিনবো। আমরা ওনাদের বাগানেই ঢুকেছিলাম। ट्रैवल ब्लॉग करी शुने उन्हीं हमारे पूरा बागान घुरिए देखालेन। चार्ज लेते हैं ना ऑरेंज देखने के लिए तो बिल्कुल भी नहीं लेते। एक्चुअली ये जो 50 रुपीज़ चार्ज लेते हैं, इधर में सबका प्राइवेट ज़मीन है, ये हमारा खेती का ज़मीन है। ऑरेंज देखने के लिए हम पैसा नहीं लेते। जो लोग मतलब आदमी आके देखिए, इधर में देखिए हमारा ज़मीन कितना ये टाइट हो गया। लोग चलते चलते एकदम टाइट हो जाता है ना, तो मतलब टाइट एकदम हार्ड ग्राउंड जैसा हो जाता है। तो इसको मेंटेन करना पड़ेगा। इसमें हमारा ऑल वेजिटेबल्स हर एक चीज़ लगाना पड़ता है, सब कुछ इधर ही। तो देखिए हमारा इधर में साग है, इधर में धनिया, इधर में लाव, इधर में पम्पकिन। এই গাছটা দেখো, গাছ ভর্তি। হ্যাঁ, এই গাছে পাতা দেখা যাচ্ছে, এত লেবু এই গাছটাই হয়েছে। খুব ভালো। হ্যাঁ, তুলেছি। हाँ, इधर में कुछ अंदर उधर में हल्दी था, तो अदरक है, तो इधर ही मतलब सब गया सब। इसमें भी ऑरेंज बहुत है, लेकिन सब छोड़ के उस तरफ चला गया। अच्छा अच्छा अच्छा, इसमें बहुत है बहुत है। छोड़ के उस तरफ। हाँ हाँ, এটা পুরো প্রাইভেট প্রপার্টি। লাউটা দেখে যাও, লাউয়ের সাইজটা একবার দেখুন, বিরাট। কম করে 3-3.5 ফুট তো হবেই। এটা একটু ছোট। এই কমলালেবুর গাছের সঙ্গে সহাবস্থানে রয়েছে লাউ, এদিকে রয়েছে কুমড়ো। একসঙ্গে লাউ কুমড়োর চাষ হচ্ছে এখানে। পম্পাকে একটা কমলালেবু পাড়ার সুযোগ দিয়েছে। কম্পার খুব ইচ্ছে ছিল একটা কমলালেবু পারবে। ठीक है ना, थैंक यू। ठीक है, এটা তোমার গিফট। ঠিক আছে, থ্যাংক ইউ। কমলা লেবু দেখুন, ছোট বড় বিভিন্ন সাইজের। এগুলো খুব একটা ভালো হয়নি, কিন্তু এগুলো আবার বেশ বড় বড়। মাই গড, এবার দেখুন গাছটা, পাতার থেকে লেবু বেশি। কমলা লেবু গাছে, দার্জিলিং এর কমলা লেবু। এগুলো একটু ছোট ছোট কমলা লেবু। সামনে সব লাইন দিয়ে কমলা লেবুর গাছ, এবং প্রত্যেকটা গাছেই কমলা লেবু ভর্তি। একটা জিনিস আপনাদের দেখাই, আমি এই প্রথম দেখলাম পাহাড়ি টমেটো। এগুলোকে ওরা বলছে টমেটো। আমি জানি না এটা কেমন টমেটো, কিন্তু এই হচ্ছে পাহাড়ি টমেটো। এগুলো কাঁচা, এগুলো পাকতে শুরু করেছে, এখনো পাকেনি।
এখনো শক্ত, বললো যদি পেকে যায় একদম সফট হয়ে যাবে, কিন্তু এখনো হাত দিয়ে দেখছি এখনো শক্ত। পাহাড়ি টমেটোর গাছ, গাছ ভর্তি হয়ে রয়েছে, কেমন খেতে জানি না, ওরা বললো তরকারিতে দেয়। अभी ये मीठा नहीं हुआ अभी, उतना बोल तो नहीं सकते, लेकिन थोड़ा मीठा होगा क्योंकि इधर से ज्यादा वो मतलब उधर में थोड़ा गर्मी है तो उधर जल्दी पकता है। अच्छा, गर्मी में जब माने मीठा होता है। हाँ मतलब उधर में जल्दी पकता है, इधर से जल्दी उधर में फल भी आता है, इसलिए थोड़ा जल्दी भी पकता है। জলদি भी पकता है। তুমি এদিক থেকে এই গাছটা প্রচুর ইয়ে আছে বুঝলে, এই গাছটা শিটং এর বিখ্যাত কমলালেবুর বাগান। এটা হচ্ছে এলাইচি গাছ, এলাইচি গাছের এই যে ফুল, এটা দিয়ে কিন্তু হয় ফুল ঝাড়ু। এই যে আর এলাচি গাছের এই যে গাছের গোড়া, এখন নেই, এখন বোঝা যাবে না, এই গাছের গোড়া এখানেই এলাচ হয়। গাছ প্রচুর ফুল হয়ে আছে এবং এই ফুল থেকে কিন্তু ফুল ঝাড়ু তৈরি হয়। उस टाइप का भी ग्रीन होता अच्छा है। अच्छा, हमारे उधर इस टाइप का मिलता है। वो खराब हो गया, खराब हो खराब गया। হ্যাঁ। ये तो स्क्वाश, ये छोटा वाला, ये बड़ा वाला। সব স্কোয়াশ বলছে যে এগুলো বড় হলে মানে এরকম সাদা হয়ে গেলে, ওর জুতোর মতন সাদা হয়ে গেলে সেই স্কোয়াশটা পুরো আলুর মতন লাগে খেতে। इसका अच्छा, 4 अच्छा, टाइप्स होता है, एक ये ওটা স্কোয়াশ। এই গাছটা লেবুতে ভর্তি, এতই লেবু হয়েছে গাছে যে এখানে সাপোর্ট দিয়ে রাখতে হয়েছে, সাপোর্ট দিয়ে রাখতে হয়েছে, এবং লেবুগুলো বেশ বড়, এই গাছের লেবুর সাইজগুলো বেশ বড়, বেশ বড়। প্রত্যেকটি বাড়িতেই কমলা লেবুর গাছ এবং বাগান, আমাদের এখানে যেমন পেয়ারা গাছ থাকে, আম গাছ থাকে, অনেকটা তাই। দেখুন এইরকম হোমস্টেতে থাকাটা কিন্তু একটা স্বর্গীয় ব্যাপার। এর লোকেশনটা অসাধারণ, একদম পাহাড়ের ঢালে, সামনে যা ভিউ পাওয়া যাবে পুরো ওপেন ভিউ, এবং সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দারুণ দেখা যাবে। প্রত্যেকটা বাড়িতেই কমলা লেবুর গাছ এবং ভর্তি কমলা লেবু। তবে আসতে হবে কিন্তু ডিসেম্বর আর জানুয়ারির মধ্যে, ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি। তবে এখনও পাড়ার টাইম হয়নি, আমাদের একজন টেস্ট করালো টক মিষ্টি, বললো পুরো মিষ্টি হতে হতে জানুয়ারি। आप लोग तो एक काम कर सकते हैं, होम स्टे चालू कर दीजिए ना। बहुत लोग बोलते हैं होमस्टे क्योंकि इधर से इतना- कंचनजंगा वगैरह हाँ दिखाई देता वगैरह है। इतना हाँ, आपका View लोकेशन, कितना है? आपका लोकेशन अच्छा बढ़िया है। लोकेशन है, सब ऑरेंज बहुत ऑर्चर्ड है, इतना आप इतना सुंदर डेकोरेशन कर दिया। ये जो हेरिटेज ऐसा ये ऊट का जो है घर है, ये तो नहीं देखना मिलता, अभी तो सब होटल टाइप हो गया है ना, सब हाँ, कंक्रीट हम का। लोग को ऐसे पसंद है, ऐसा पसंद है क्योंकि हम लोग बचपन से ही ऐसे घर में रहते आए थे, इसलिए हम लोग को मतलब हम लोग भी ऐसे ही पसंद करते हैं। वो जो कंक्रीट का होटल टाइप जो होम स्टे होता है, एक्चुअली होटल हो गया ना, होम स्टे कहाँ है, हम लोग तो को ये हम लोग का ऐसे बचपन पसंद। से ऐसे ही घर में रहते आए ना, तो हम लोग को बड़ा बड़ा मतलब हाँ, अच्छा लगता है ये। आप लोग चालू कर दीजिए ना, चालू कर दीजिए होम स्टे, एक दो रूम लेके चालू कर दीजिए। हाँ, बहुत लोग बोलते हैं इधर से कंचनजंगा हाँ, दिखता है, कांचनजंगा दिखता है इधर। दिखता है, लेकिन अभी तो नहीं दिख रहा है, मौसम ऐसा है तो बहुत लोग हम लोग को बोलते हैं कि इधर में होम स्टे करो, होम स्टे। আমরা রয়েছি অহলদার কাছে, শেলপু বাজার, যে অরেঞ্জ অর্চার্ডের ভিডিও আপনাদের দেখালাম তার কাছেই রয়েছে এই হোমস্টেটি, কাঞ্চনজঙ্ঘা হোমস্টে হিমালয়ান ট্যুরিজম। আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, মোবাইল নাম্বার দেওয়া আছে। এখানে থাকার অন্যরকম অভিজ্ঞতা হবে, ভিউ যেমনি পাবেন তেমনি পাবেন কমলা লেবুর বাগান। হোমস্টের ভেতরে দেখুন গাছ ভর্তি কমলা লেবু। তবে আসতে হবে কিন্তু ডিসেম্বর আর জানুয়ারির মধ্যেই, ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি। সিটং 3 শেলপু বাজারের অরেঞ্জ অর্চার্ডকে বিদায় জানিয়ে আমরা ফিরে চললাম যোগীঘাটের দিকে। শিটংয়ের বিখ্যাত ও সুপরিচিত বিশেষ হোমস্টে।
শিটংয়ের সমস্ত হোমস্টে নিয়ে আমার একটি এক্সক্লুসিভ এপিসোড আসছে, এরপর নজর রাখুন আমার চ্যানেলে। 16ই ডিসেম্বর শুরু হচ্ছে শিটং অরেঞ্জ ফেস্টিভ্যাল। এই হচ্ছে সেই ফেস্টিভ্যাল গ্রাউন্ড। গেট অলরেডি তৈরি হয়ে গেছে, এইখানেই ফেস্টিভ্যাল হবে। স্থানীয়দের এটা একটা খুব জনপ্রিয় একটা উৎসব। এই স্থানীয় বাগান থেকে পেরে কমলালেবু বিক্রি হচ্ছে এখানে, আবার জুসও তৈরি হচ্ছে। জুস कितने का है? 50 रुपये एक गिलास। अच्छा, मीठा होगा? अच्छा, টেস্ট করছিলাম। টেস্ট করে দেখি। ठंडी की वजह से ना थोड़ा होता है। क्या बोलेगा? কেমন? साइड টকটক আছে? माटी की नहीं है ना। अच्छा 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 मौसम ठीक नहीं है। मौसम পুরো মিষ্টি নয়, টক মিষ্টি। है ना, ठंडा रहता है। বাগানেও যেটা খেয়েছিলাম, টেস্ট করেছিলাম, সেখানেও ঠিক তাই। प्रोटीन के लिए अच्छा है। इसे नहीं निकालना चाहिए, यही है प्रोटीन मेन। টক মিষ্টি, টক আছে, নিয়ে এলাম, ছেড়ে দাও থাক। সারাদিনের সাইট সিন করে আমরা কিছুক্ষণ আগেই ফিরলাম, প্রায় 3:30 নাগাদ। অনেক দেরি হয়ে গেল, তো এখন আমরা লাঞ্চের জন্য বসেছি। লাঞ্চ অলরেডি এসে গেছে। আজকে দুপুরে লাঞ্চে কী কী দিয়েছে দেখাচ্ছি আপনাদের। লাঞ্চে আমাদের আজকে দিয়েছে ভাত, আলু ফুলকপির তরকারি, রায় শাক, লোকাল রায় শাক, মাছ, মাছের কালিয়া, আর ডাল, কালকের মতোই ঝুরঝুরে আলু ভাজা, আর স্যালাড, টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো আয়োজন ওদের অসাধারণ। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দুটো প্লেট, এবং খাওয়ার টেস্টও খুব ভালো। মাছের কালিয়াটা দেখে মনে হচ্ছে বেশ ভালোই হবে। খাওয়া যায় না, এতটাই খাবার দেয়। খাবারের কোয়ালিটি বেশ ভালো। একটু নুনটা বেশি দিয়ে ফেলেছে। না, শাকটা বেশ ভালো। একটু নুন, আমি একটু যদিও নুন কম খাই, সেজন্য আমার কাছে হয়তো লাগছে নুন বেশি লাগছে। তুমি খেয়ে দেখো। প্রথম খেলে তো রাই শাক? না, আমি কোনোদিন রাই শাক খাইনি। এখানকার স্থানীয় রাই শাক। খেতে কিন্তু ভালোই, বেশ অন্যরকম। দেখছি, আমি খেয়ে দেখি। একটু নুনটা লাগলো, তুমি দেখো। লবণটা একটু বেশি হয়ে গেছে। অনেকটা আমাদের ওখানকার মূলোর শাক বা সর্ষের শাক অনেকটা ওই রকম, তবে এটা স্থানীয় শাক। এখানকার মানুষজন এটা বেশি খায়। তো আমি এর আগে একবার খেয়েছিলাম এবং শুনেছিলাম, তো আজকে আমি ওদেরকে বলেছি রাই শাকটা করতে। আর মাছের প্রস্তাবটা ওনারাই বলেছেন যে আজকে মাছ খাওয়াবে। খুব ভালো, এরকম জায়গায় এসে মাছ খেতে পারলে ভালোই, কারণ রোজ ওই ডিম মাংস ভালো লাগছে না সত্যি। ভালো, মাছের কালিয়াটা বেশ ভালোই হয়েছে খেতে। শাকটা, রাই শাকটা যদিও একটু লবণ বেশি, তো মাছের কালিয়াটা দেখলাম যা মোটামুটি ভালোই হয়েছে। কেমন লাগছে মাছটা? মাছটাও ভালো। মাছের টেস্ট রুই মাছ হ্যাঁ, হবে ভালো খেতে, আমাদের ওখানকার মতন। মাছের পিসটা দেখুন, বিয়ে বাড়ির জাম্বো পিস, বেশ বড়। তোমার পিসটাও বেশ ভালোই দিয়েছে। লাঞ্চ সেরে উঠলাম, 4:30 বেজে গেল প্রায়। একটু হাঁটতে বেরিয়েছি। প্রচণ্ড ঠান্ডা, তার সঙ্গে হাওয়া দিচ্ছে, এবং যত রকম প্রোটেকশান নেওয়া সম্ভব সেই প্রোটেকশান নেওয়া চলছে। হাঁটতে বেরোলে ভালোই লাগে, কিন্তু বেশ ঠান্ডা। আর একটু পরে অন্ধকার হয়ে আসবে, একদম আলো থাকবে না। যারা বিহান বেলায় গান এনেছিল আমার
রাতের বেলায় ছায়ায় তারা মিলায় ধীরে, একা বসে আছি হেথা।